দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। পাকিস্তানের ট্রেন হামলা, জিম্মিদের মুক্তি শর্ত না মানলে হত্যার হুমকি। গত 11 মার্চ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় একটি ট্রেনে হামলা চালানো হয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA) এই হামলার দায় স্বীকার করেছে। তারা ট্রেনটিতে থাকা 182 জন যাত্রীকে জিম্মি করেছে বলে দাবি করেছেন। জিম্মিদের মধ্যে সেনা সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানানো হয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা হুমকি দিয়েছে, নিরাপত্তা বাহিনী যদি এই অঞ্চল ছেড়ে না যায় তাহলে সব জিম্মিদেরকে হত্যা করা হবে। হামলার শিকার ট্রেনটির নাম জাফফার এক্সপ্রেস। এটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারা শহরে যাচ্ছিল। হামলার সময় ট্রেনটিতে প্রায় 400 যাত্রী ছিলেন। ট্রেনটি এখন একটি সুড়ঙ্গের ভিতর আটকে আছে। চালক গুরুতর আহত হয়েছেন। BLA বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায় এবং দশকের পর দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছিল। তাদের দাবি, বেলুচিস্তানে গ্যাস ও খনিজ সম্পদ অন্যায়ভাবে দখল করছে সরকার। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ট্রেন আটকে থাকা সুড়ঙ্গের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গুলি বিনিময় চলছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিনাও গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। BLA দাবি করেছে, তারা 20 জন সেনা সদস্যকে হত্যা করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে, তবে এই তথ্য এখনো পাকিস্তান কর্তৃপক্ষ নিশ্চিত করেননি। BLA একটি বিবৃতিতে বলেছে, তারা বেসামরিক যাত্রী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ ও বেলুচ নাগরিকদের নিরাপত্তার সঙ্গে মুক্তি দিয়েছে। তবে তারা সতর্ক করেছে, সামরিক হস্তক্ষেপ জারি থাকলে সব জিম্মিকে হত্যা করা হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নেকভি ট্রেনের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরপরাধ যাত্রীদের উপরে হামলা চালানো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীর মধ্যে উত্তেজনা চলছে। জিম্মি পরিস্থিতি সমাধান এবং নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয় তা এখনো সবার নজরে। দর্শক, পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে হামলা ও জিম্মির পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান আমাদের। আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন। সেই সাথে আমাদের ফেসবুকে আপনারা ফলো দিন। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।